এখন তো আমের সিজন। বিশেষ করে কাঁচা আম তো এখন বাজারে একদম অ্যাভেলেবেল। তো সেই কাঁচা আম দিয়েই আমি আজকে আমের আচার বানিয়েছি। তো কিভাবে আমি বাড়িতে এই আচারটা বানিয়ে থাকি আর কিভাবে বানালে অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে, আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, সেই সমস্ত টিপসও আজকে আচারটা তৈরি করার সাথে সাথে আমি শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি বেশ কিছু কাঁচা আম কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে বেশ কিছুক্ষণ এটা রেখে দেবো। এরকম একটা ফুটো ঝুড়ির মধ্যেই রাখবেন, তাহলে এর যে এক্সট্রা জলটা আছে, আমটা থেকে যে জলটা বেরোবে নুন দেওয়ার কারণে, সেটা ভালোভাবে ঝরে যাবে। এবং আচারটা তৈরি করার সময় কিন্তু আমটাতে কোনো প্রকার জল থাকলে চলবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে আগে লবণ হলুদ মাখিয়ে এর জলটাকে আমাদেরকে ঝরিয়ে নিতে হবে। তো আমি জলটা ছড়িয়ে নিতে থাকি, আর ততক্ষণ আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আমগুলো আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এদিকে আমি একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মুখটা একটু ফাটিয়ে দেবেন, নইলে ফেটে যেতে পারে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, যখন একটা হালকা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে যে কাঁচা আমগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আজকে আমি আচারটা গুড় দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে গুড়, চিনি দুটোই অ্যাড করে বানাতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা আচারটা কিন্তু গুড় দিয়েই বানাবেন। কেননা চিনি দিয়ে একটা আচার থেকে জল কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, কিন্তু গুড় দিলে সেটা কিন্তু থাকবে না। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে, এবার ওই আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়তে থাকবো, আর আমগুলোর সঙ্গে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিয়ে আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, খুব হাই হিটে দেবেন না, তাহলে কিন্তু আমের ওপরের অংশটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর আমটা ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই সময় দেখবেন যে তেলে দেওয়া মাত্রই এখানে কিন্তু আমটা থেকে একটু জল ছাড়তে শুরু হবে। তো আমি এই সময় অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার সঙ্গে এটার থেকে যে জলটা বেরোবে না, সেই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এই যে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমটা আমার ভালোভাবেই তেলের সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমটা অল্প সেদ্ধ করে নেব। তো তারপর ওই যে আখের গুড় আছে, সেই আখের গুড়টা আমি আগের থেকে ভেঙে রেখেছিলাম, সেই গুড়টা এবার আমটার মধ্যে দিয়ে দিলাম। গুড়টা দেওয়া মাত্রই কিন্তু এবারে গ্যাসের ফ্লেমটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ এটা তো গুড়, সেই জন্য এটা তলায় লেগে যাবে। তো অনবরত আমাদেরকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর তখনই আপনারা দেখতে পাবেন যে গুড়টা ধীরে ধীরে গলতে শুরু করবে। আমি যেহেতু ভেঙে দিয়েছি তাই তাড়াতাড়ি গুড়টা গলে গেছে। তো আপনারা ভেঙেই দেবেন, গোটা গোটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে আমি একবার ঢাকা দিয়ে কম করে দিয়েছিলাম, তো তারপর ঢাকা খুলে দেখি কি যে একদম গুড়টা গলে গেছে। গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পর আমরা গ্যাসের যে ফ্লেমটা আছে সেটাকে একদম লোতে করে দেবো, আর তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কি হবে, ওই লো ফ্লেমে গুড়ের ভেতর থেকে যে জলটা বেরিয়েছে, তো সেটাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আমের ভেতরে ওই গুড়ের মিষ্টতাটা ভালোভাবে ঢুকে যাবে। তো এবারে আমি ভালোভাবে চাপা দিয়ে দেবো, আর ঝোলটা কমে আসা পর্যন্ত, মানে গুড়টা তো অনেকটা গলে জল জল হয়ে গেছে, তো সেইটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে ফোটাতে হবে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে পাকটা কেমন হয়েছে। তো ভালোভাবে এটাকে আমি গুড়টার সঙ্গে ফুটিয়ে নিয়েছি আমটাকে। আর
এই গুড় আমটা আমার প্রায় হয়ে এসেছে। তো এটা নামানোর আগে আমি একটা ভাজা মশলা এর ওপর ছড়িয়ে এটার সঙ্গে মিশিয়ে নেব। তো সেই ভাজা মশলাটা কী দিয়েছি সেটা আজকে আপনাদেরকে বলে দিই। তো শুকনো খোলায় আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি, গোটা ধনে, গোটা জিরে এগুলো ভালোভাবে শুকনো খোলায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটাই এখন আমের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে গুড় আমটার সঙ্গে ওই মশলাটাকে মিশিয়ে নেব। তো আমরা তো অনেকেই অনেকভাবে আমের আচার করে খেয়ে থাকি। তো আমার মতন কে কে এরকমভাবে আম দিয়ে গুড় দিয়ে আচার করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর তেল আমের থেকেও গুড় আমটা কিন্তু আমার খুব প্রিয়। সেজন্য আমি গুড় আমটা মানে যতদিন আমের সিজন থাকে ততদিনই আমার গুড় আমটা হয়। তো এই যে এটাকে আমি কড়াটা এবারে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিয়েছিলাম আচারটা। এবার এটাকে আমি একটা কাঁচের জারে রেখে দেবো। যে কোনো আচার কাঁচের জারে রাখলে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও করেননি তো অবশ্যই করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।